আমি একটা হাদিস পড়ছিলাম, খুব আমার চোখের পানি চলে আসছে। মিরাজে যখন আল্লাহ রাসূল জান্নাতে গিয়েছেন, তখন জান্নাতে দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি কোরআন পড়ছেন। আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, কে এই ব্যক্তিটি কোরআন পড়ছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলল, এটা হচ্ছে হারিসা ইবনে নোমান। হারিসা ইবনে নোমান আমার সাহাবী। এই হারিসা ইবনে নোমান তখন মৃত্যুবরণ করে নাই, কিন্তু জান্নাতে কি করছে? কোরআন পড়ছে। আল্লাহ রাসূল যখন যাওয়ার পরে আল্লাহ রাসূল হারিসা ইবনে নোমানকে ডাকলো, বলছে, তুমি কি ইবাদত করো? তোমাকে আমি দেখতে পেয়েছিলাম তুমি জান্নাতে, তুমি কোরআন পড়ছো, তুমি এমন কি ইবাদত করো? বলছে, হুজুর আমি তো এমন কোন ইবাদত করি না, আমি শুধু আমার মা অসুস্থ, তাকে প্রতিদিন গোসল করাই, প্রতিদিন খাওয়াই দিই, প্রতিদিন আমি আমার মার সাথে আমি সময় কাটাই, এর চেয়ে বেশি ইবাদত আমি করি না। আল্লাহু আকবার। এখানে যারা অভিভাবক আছেন, আপনাদের প্রতি কয়েকটা পরামর্শ দিব। আপনি আজকে থেকে মনে রাখেন, আপনি আপনার সন্তানের জন্য যত টাকা খরচ করার সামর্থ্য আছে তার অর্ধেক খরচ করবেন। যতটুকু সময় দেওয়া বরাদ্দ করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন। আমি আবারও বলছি, আপনার সন্তানের জন্য যত টাকা খরচ করার সামর্থ্য আছে তার অর্ধেক খরচ করবেন, আর যত সময় বরাদ্দ দেওয়ার টার্গেট করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন। পারবেন কিনা? পারবেন কিনা? তাহলে আপনার সময় সন্তান কখনো পথভ্রষ্ট হবে না, আপনার সন্তান কখনো পথভ্রষ্ট হবে না। মনে রাখবেন, লার্ন ইন বিহেভিয়ার। সন্তানটা আমাদেরকে দেখে শিখে। সন্তানটা আমরাকে দেখি, আপনি সন্তানকে বলি যাও একটা সিগারেট নিয়ে আসো, তো সন্তান আবার সন্তানকে বলে সিগারেট খেও না। তার মানে কি? সন্তান ভাবতেছে এখন খাওয়া যাবে না, বাবার মতো বড় হলে খাওয়া যাবে নাকি? এই জন্য সন্তানটা আপনাকে দেখে শিখে সন্তানকে কষ্ট দেওয়ার। আমাদের এখানে অভিভাবকরা, আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে যখন নিয়ে যাই তখন ব্যাগটা নিজে কাঁধে নিই, সন্তানদেরকে কাঁধে নিতে দিই না। বাসায় যখন খাবারটা নিজে বেড়ে মুখে হাত ধরে খাওয়াই দিই না। এ কাজ করবেন না, এ কাজ করবেন না। জিরাফ দেখেছেন কখনো? জিরাফ যখন সন্তান প্রসব করে, সন্তানটা হওয়ার পর একটা লাথি মারে, লাথি মারলে সন্তানটা অনেক দূরে গিয়ে পড়ে। তো জিরাফ আবার ওখানে যায়, গিয়ে সন্তানটাকে আবার লাথি মারে, আবার অনেক দূরে গিয়ে পড়ে। তো জিরাফের সন্তান যদি দেখে যে মা আসতেছে, জিরাফের সন্তান যে দৌড়, কারণ নাইলে লাথি খাবে। কেন লাথি মারে জানেন? জিরাফ কি খুব নিষ্ঠুর। লাথিটা কেন মারে জানেন? জিরাফের মা জানে যে সন্তান, তার সন্তানের মাথায় শিং নেই, এ বনে তাকে বসবাস করতে হবে। সুতরাং এই বনে যদি তাকে বসবাস করতে হয় তাহলে তাকে সার্ভাইভ করতে হবে, আর সার্ভাইভ করার জন্য তাকে দৌড় জানতে হবে। এই জন্য তাকে লাথি মারে, দৌড়াও। আর এখন আমরা বর্তমানে সন্তানটাকে লাথি মারলে, সন্তানটাকে ধমক দিলে, একটু বকাঝকা করলে সন্তানটা মাইন্ড করে, এ মাটা কেন, এ বাবা কেন, আমার চাচি কত ভালো, আমার পাশের বাসার খালা কত ভালো, আমার মাটা কেমন বলি না? বলে না, শিক্ষকের যাতনা সহে না তো বালক, জীবনের বাস্তবতা এই তো শিক্ষক, এই তো মা বাবা। একবার একটা ছেলে একটা বাবা গুড়ি উড়াচ্ছিল। ছেলে বাবাকে বলে, আচ্ছা বাবা গুড়িটা কিসের কারণে উঠছে? তো বাবা বললো সুতার কারণে। ছেলে বললো, বাবা আমি দেখছি সুতা গুড়িকে টানছে, আর তুমি বলো সুতার কারণে উঠছে। বাবা তারা শিকার জন্য সুতাটা ছিঁড়ে দিয়েছিল, একটু পরে গুড়িটা লাফঝাপ করে নিচে পড়ে যায়। বাবা বললো, দেখো তোমার কাছে অনেক সময় মনে হবে মা বাবার এই টানটা তোমার কাছে স্বাধীনতা খর্ব, কিন্তু এই টান যদি না থাকে তোমার গুড়িও উড়বে না, তোমার জীবনের গুড়িও কখনো উড়বে না। এই জন্য টান রাখতে হবে। অভিভাবক এখানে যারা আছেন, একটা ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, আমেরিকায় পড়াশোনা করে, তার বাবা মারা গিয়েছে। মা কল করলো যে বাবা তোমার বাবা মারা গিয়েছে, তোমাকে যেভাবে আসতে হবে, তোমার বাবার শেষ ইচ্ছা তুমি তোমার বাবাকে দাফন কাফন করবা। ছেলে একটু পরে মাকে কল করলো, মা বাবাকে